নাম প্রশান্ত বিশ্বাস, বয়স ৬২ বছর। ছোটবেলায় তার বয়স যখন ৩ কিংবা ৪, কালো জ্বরে আক্রান্ত হয়ে হারিয়ে ফেলেন পায়ে হাঁটার শক্তি। ভাগ্যের কি নির্মম পরিহাস, ঠিকভাবে হাঁটতে পারেননি আর কোনো দিন। কিন্তু দমে যাননি, চালিয়ে গেছেন জীবনযুদ্ধ। পায়ে হাঁটার ফুসরত নেই, খুঁজে নিলেন বিকল্প। হাতে তুলে নিলেন বৈঠা। সাধুখালী থেকে সমাধিনগর খালপথে নৌকায় যাত্রী পারাপারকেই বেছে নিলেন জীবিকা হিসেবে। থাকেন ছোট্ট একটি কুঁড়েঘরে। এভাবেই চলে প্রায় ৩০ বছর। কিন্তু বিধিবাম, খেয়াঘাটের জায়গায় তৈরি হলো ব্রিজ, আর কপাল পড়ে প্রশান্তের। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি উনি তো প্রতিবন্ধী, আর একজন প্রতিবন্ধী যেভাবে সাধারণভাবে জীবনযাপন করে সেটা তো পেরে ওঠে না। হয়তো স্বাভাবিকভাবে কোনো আর্থিক সহায়তা করলে তার একটা দোকান টোকান বা এখানে বসেই যাতে সে একটা আয় রোজগারের একটা পথ পায়, সেরকম ধরনের কোনো একটা কিছু হলে পরে এটা আমরা গ্রামবাসী বা আমরা প্রতিবেশী হিসেবে সেটাই আমরা কাম্য করি। এরপরে ভরসার নৌকা নিয়ে শুরু করলেন জাল পেতে মাছ ধরা। দারিদ্র্য আর প্রশান্ত যেন এক সূত্রে গাঁথা। এভাবেই জীবনের ৬০টি বছর। মাঝে সংসার, স্ত্রী, পুত্র আর এক মেয়ে। মেয়ের বিয়ে হয়, ছেলেও মন দেয় নিজের সংসারে। এবারের অবলম্বন একমাত্র স্ত্রী। কিন্তু বয়স তো থামে না। পাতে ভাত না মিললেও ওষুধ নেওয়া বাধ্যতামূলক। প্রশান্তের ভাষায় সবই কপালের দায়। আমার তো যেন দুরবস্থা, আমি তো আর কর্মক্ষমতা হয়ে গেছেন, কর্ম করার মতো নাই। আমি বসে বসে খাওয়া তো কিছু করার নাই। আমি যদি সরকার যদি কিছু সাহায্য করে, একটা দোকান টোকান করে বসে বসে খাই, চলাতে পারি। এইভাবে কি সাহায্য সরকার করে খালি যায় কিছু পেঁচা পেঁচা শুকিয়ে রাখি, খাওয়া যায়। চলছে যে নিজে মনে করেন যে আমি ধান হয়েছে, আমি মাঠে ধান কুড়োই, তারপরে যে মানুষের বাড়ির কাজ করি, রসুন মুচুরি কাটিয়ে টুকিয়ে দেয়, এইগুলো। সরকারি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন নিয়মিত। ওষুধ খরচই কুলায় না যে অর্থে। তবে আজন্ম অভাগা এই মানুষের জন্য অন্য দপ্তরের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশান্ত বিশ্বাসের বিষয়টি আমি জেনেছি। উনি ইতিমধ্যে আমার যতটুকু জানা আছে যে ওনার প্রতিবন্ধী কার্ড আছে, প্রতিবন্ধী ভাতা উনি পান। এর বাইরে সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদের যেটি করার সুযোগ আছে, ওনার চিকিৎসা বাবদ আমরা কিছু ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত কিছু সহায়তা আমরা দিতে পারি। চাইলেই আর বিকল্প খুঁজে নেওয়া যাচ্ছে না এই বয়সে। তবে এবারের চাওয়া সমাজের বিত্তবান মানুষের কাছে। কোনো সহৃদয়বান ব্যক্তি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলে হয়তো বেঁচে থাকতে কিছুটা স্বস্তি মিলবে প্রশান্তের জীবনে। Thank you.